জিন জাতি সম্পর্কে যখনই আলোচনা করা হয় তখন মানুষের আগ্রহে কোনো কমতি থাকে না। বিশেষ করে আল কুরআনে সূরা জিন নাজিল হবার পর সাহাবীদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। আমরা অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, গামারশ্মি এগুলো কিন্তু খালি চোখে দেখতে পাই না। জিন ফেরেশতা হয়তো এমন কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতির মাধ্যমেই দেখা সম্ভব না। জিন শব্দের যে মোটামুটি অর্থ সেটা হলো গুপ্ত, অদৃশ্য বা লুকায়িত, এরকম কিছুই। শয়তানরাও এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদেরই অন্তর্গত। হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে। সাধারণ জিন, আমির জিন এরা মানুষের সাথে থাকে। শয়তান এরা অবাধ্য, উদ্ধত। ইফরিত জিন এরা শয়তানের চাইতেও বেশি বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ তাআলা সামুমকে বলেন, তুমি কিছু চাও। তখন সে বলে, আমার ইচ্ছা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদেরকে দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরা যেন মৃত্যুর পূর্বে যুবক হয়। আল্লাহ তাআলা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন, তাই আমরা জিনদেরকে দেখতে পাই না, আর তারা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত কিন্তু আগুন নয়। যেমন মানুষ সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। ঠিক একইভাবে জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসলে আমি তার গলা টিপে দেই। তখন আমি শয়তানের থুথুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য পদার্থ হতো তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না। জিনদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু কথা এবং কাজ শিখিয়ে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিতও হতে পারে। কিন্তু জিনদের কাছে সবচেয়ে প্রিয় যে আকার সেটা হলো সাপের আকৃতি। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খাবার হলো শুকনা হাড় এবং গোবর। সহিহ হাদিসে শুকনা হাড় এবং গোবরের মাধ্যমে ইস্তেঞ্জা করতে নিষেধ করা আছে। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিলেন জিন। তবে জিনদের মাঝে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতেই জিন বিয়ে করা মাকরুহ। অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলার সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়ে শাদী এটা পুরোটাই জিনদের ইচ্ছা। মানুষের মাঝে যেমন বিভিন্ন মাযহাব আছে, ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দল মত আছে। অনেক জিন সাহাবীও ছিলেন। সিরাত ইবনে হিশাম এখানে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, এরপরে জিনেরা এসে সালাম দেয়। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার সৃষ্ট একটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব আছে। মানুষ তা দেখতে পায় না, তবে জিনরা মানুষকে ঠিকই দেখতে পায়। তাদের মধ্যেও মুসলিম এবং কাফির রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরও সমাজ রয়েছে। তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। তারা 300 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ইমাম ইবনে তাইমিয়ার মতে জিন জাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে। জিন জাতি একটি বিশেষ সৃষ্টি। কুরআনের সূরা আল জিনে শুধুমাত্র জিনদের নিয়েই কথা বলা হয়েছে। এছাড়া সূরা আন-নাসের শেষ অংশে জিন জাতির কথা উল্লেখ আছে। কুরআনে আরও বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন এবং মানব জাতির নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল। ইবলিশ অর্থাৎ শয়তান প্রকৃতপক্ষে জিন জাতিরই একজন ছিল। ইবলিশ বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছিল। ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সদৃশ সত্তার কথা উল্লেখ আছে। জিন 3 প্রকারের আওতায় বিদ্যমান। প্রথমত জমিনের সাপ, বিচ্ছু, পোকামাকড় ইত্যাদি। দ্বিতীয়ত এরা শূন্য অবস্থান করে। আর শেষ হলো সেই প্রকারের জিন যাদের রয়েছে পরকালের হিসাব। পূর্বেই বলেছিলাম এরা সূক্ষ্ম, তাই পৃথিবীর মানুষ বা পশু পাখি এদেরকে দেখতে পারে না। তবে কুকুর এবং উট এদের হুবহু দেখতে পারে। রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর যদি কোনো জিনিস দেখে ছুটাছুটি ও ঘেউ ঘেউ করে তখন জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে। জিন বহুরূপী, এরা মানুষ, পশু পাখি যে কোনো সুরত ধরতে পারে।